মিষ্টির দোকানের এই নলেন গুড়ের কাঁচাগোল্লাটি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তাই কিভাবে এই কাঁচাগোল্লাটি বাড়িতে তৈরি করলে একদম দোকানের মতো স্বাদ পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও সাথে থাকবে কাঁচাগোল্লা তৈরির জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, আমি মৃণাল মিষ্টির কারিগর, আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্টভাবে নলেন গুড় দিয়ে কাঁচাগোল্লা তৈরির রেসিপি। প্রথমে আমরা কাঁচাগোল্লা তৈরির জন্য কড়াতে দিয়ে দেবো 1 লিটার গাই দুধ। এবং এখানে বলে রাখি, এখানে আপনারা যে কোনো প্যাকেটজাত ফুল ফ্যাটযুক্ত লিকুইড দুধ হলেই কিন্তু কাঁচাগোল্লাটি তৈরি করা যাবে। এবারে এই দুধটিকে ভালো করে লো টু মিডিয়াম টেম্পারেচার রেখে দুধটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ দুধটি ফুটছে ততক্ষণের মধ্যে আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ জল দিয়ে একটু ল্যাকটো ক্যালসিয়াম পাউডার ভিজিয়ে দেবো। এখানে এই দুধটি কাটানোর জন্য এখানে 1.5 চামচ থেকে 2 চামচ ল্যাকটো ক্যালসিয়াম পাউডার এই জলটির মধ্যে আমি গুলে রাখছি, কারণ এইটুকু দিলেই কিন্তু ছানাটি তৈরি হয়ে যাবে। এবারে দুধটি যখন ফুটে যাবে তখন দুধটি ফুটে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা দুধটিকে অফ করে রাখবো। গ্যাসটিকে অফ করার পরে যে ল্যাকটো ক্যালসিয়াম পাউডারটি আমরা গুলে রেখেছি সেটি কিন্তু দুধের মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমরা দুধটাকে ছানা তৈরি করে নেবো। দুধটাকে কাটিয়ে দিয়ে ছানাটা তৈরি করে নেবো। দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু ছানাটি আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে ছানাটি যখন সম্পূর্ণ কেটে যাবে, যখন দেখবেন ছানা থেকে জলটা আলাদা হয়ে গেছে, জলের কালারটা একটু হালকা সবুজ টাইপের এসে গেছে, তাহলে জানবেন যে ছানাটি এখানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এই ছানাটিকে ছেঁকে নেওয়ার জন্য একটা পাত্রে একটা সুতির সাদা গামছা দিয়ে এইভাবে রেখে দিয়ে পুরো ছানাটিকে ওর মধ্যে আমরা তুলে নেব। আমরা একটা ছোট জায়গায় করে ছোট ডাবু করে ছানাটিকে এইভাবে আমরা তুলে নেব। ছানাটি সম্পূর্ণ গামছার মধ্যে ছাঁকা হয়ে যাওয়ার পর এটি থেকে জলটি আমরা ছড়িয়ে নেব। জলটি কতটা ঝরাবো? জলটি আমরা এখানে সব ঝরাবো না, জলটিকে আমরা হাফ ঝরাবো। তো যখন দেখবেন এইরকম আকারে জলটি পড়ছে তখন দেখবেন এখানে কাঁচাগোল্লার জন্য ছানাটি রেডি হয়ে গেছে। এবারে আমরা ওই ছানাটিকে কড়াই দিয়ে দেবো। আরেকটি কথা মাথায় রাখতে হবে, এখানে কাঁচাগোল্লার জন্য একটু নরম জল সহ ছানা দিয়ে কিন্তু কাঁচাগোল্লাটা তৈরি করলে তবে কিন্তু এর কোয়ালিটিটা আরও সুন্দর হবে। তাই এখানে আমি নরম আকারের ছানাটিকেই দিয়ে দিয়েছি। এবারে একটা চাটুয়ে করে ছানাটিকে আবার ভালো করে মালিশ করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি 1 লিটার দুধে 80 গ্রামের মতো নলেন গুড়। এখানে চিনি ইউজ করার কোনো দরকার নেই, যেহেতু এখন নলেন গুড়ের সিজন, তাই নলেন গুড়ের কাঁচাগোল্লাটাই কিন্তু খুবই হাই কোয়ালিটির হয়। এভাবে এই নলেন গুড়টি দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে, একদম লো রেখে এভাবে হালকা করে কিন্তু এই খুন্তি করে কড়ার মধ্যে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। কারণ নাড়া কখনোই বন্ধ করলে চলবে না, তাহলে কিন্তু এই কাঁচাগোল্লাটি দানা হয়ে যেতে পারে বা এর যে নরম চিট ভাবটা সেটা কিন্তু থাকবে না। আর এখানে আপনারা বুঝবেন কী করে যে কাঁচাগোল্লাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে? 5 থেকে 10 মিনিট পরেই দেখতে পাবেন যে কড়ার তলা থেকে এইভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তাহলে এখানে বুঝতে হবে যে কাঁচাগোল্লাটি একদম আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে। এখানে আর আমাদের কুক করার কোনো দরকার নেই। এরপরে কুক করলে আমাদের ওভার কুক হয়ে যাবে, কড়া পাক হয়ে যেতে পারে। তাই এই অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটি অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর এভাবে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে কড়ার মধ্যে একটু মিলে রাখতে হবে এবং হাতে করে দেখে নিতে হবে কিছুক্ষণ পর যে এই পাকটি কতটি টেনেছে। যখন দেখবো এখানে সম্পূর্ণ টেনে গেছে তাহলে কিন্তু এখানে আর মিলে রাখার দরকার নেই। এবারে খুন্তি করে ভালো করে চেঁচে জড়ো করে নিয়ে এবারে একটা পাত্রের মধ্যে এটিকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটিকে আমরা কাঁচাগোল্লার শেপ তৈরি করব। এখন আমরা ভালো করে তুলে এইভাবে আমরা রেখে দেব। এবারে কাঁচাগোল্লার পাকটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে নিয়ে নিতে হবে কিছু ক্যাপ, যে ক্যাপগুলো আমরা মিষ্টি তৈরি করে থাকি। সাধারণত এই ক্যাপগুলো যেখানে মিষ্টির দোকানে সরঞ্জাম বিক্রি হয় ওখানে কিন্তু এই সরঞ্জামের এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায়, ওখান থেকে কিনে আনা হয়েছে। এই ক্যাপগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে একটা একটা করে, কারণ এই ক্যাপটির মধ্যে 3টে করে ক্যাপ জোড়ানো থাকে। একটা একটা করে আমি এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে এই কাঁচাগোল্লার যে পাকটি আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, সেই পাকটিকে এখানে আমি পাটার মধ্যে নিয়ে নিয়েছি বা ডিশের মধ্যে, যে কোনো জায়গার মধ্যে নিলেই হবে। এবারে এই পাকটিকে একটু হাতে করে ভালো করে মালিশ করে নিতে হবে, কারণ এই পাকটি তো ঠান্ডা হয়ে গেছে। এটাকে একটু হাতে করে মালিশ করলেই পাকটি আরেকটু সফট বা নরম হয়ে যাবে। এইভাবে পাকটিকে নরম করে নেওয়ার পর
এবার এখানে সাইজ মতো গুচি কেটে নিতে হবে। এখানে আমি আমার মতো গুচি তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বড় সাইজের বা এর থেকে ছোট সাইজের গুচিও তৈরি করে নিতে পারেন। এইভাবে গুচিগুলো তৈরি করে নেওয়ার পর এই গুচিগুলোকে একবার সুন্দর করে ভালো করে পাকিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ফাট দাগ না থাকে। কাঁচা কলাটি পাকানো হয়ে গেলে এবারে যে ক্যাপগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম ওই ক্যাপগুলোর মধ্যে এক পিস করে আমরা এইভাবে দিয়ে সাজিয়ে নেব। দেখুন এখানে কিভাবে আমি সাজিয়ে নিচ্ছি, এক পিস করে নিচ্ছি আর ওই ক্যাপের মধ্যে দিয়ে এইভাবে আমরা সাজিয়ে রাখছি। এইভাবে ক্যাপের মধ্যে ভরা হয়ে গেলে এবারে এগুলোকে একটা ট্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিতে হবে এবং এর ওপরে একটা করে কিশমিশ বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু দোকানের মতো পারফেক্ট কাঁচা কলার লুকটি কিন্তু এসে যাবে। দেখুন এখানে আমার কাঁচা কলা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।